আসসালামু আলাইকুম। সমাজে নামাজ কথাটা অনেক প্রাধান্য দিয়ে চলছে। মক্তব বানায় নামাজ শিখাবার জন্য, মাদ্রাসা বানায় নামাজ শেখার জন্য, মাদ্রাসা মক্তবের শিক্ষা থেকে। তাই আমরা দেখতেছি যে নামাজের উপরই ধর্ম নির্ভরশীল তারা এই কথা বক্তব্য দেয়, আলোচনাও দিয়ে থাকে যে যারা নামাজ পড়ে তারা মুসলমান, যারা নামাজ পড়ে না তারা মুসলমান না। সুতরাং এই কথাটা কিন্তু আমরা নবীর জীবন থেকে এবং কোরআন থেকে পাচ্ছি না। নবীজি নবুয়ত প্রকাশের 13 বছর পরে যায় নামাজের কথা পাইছে, আল্লাহর তরফ থেকে নামাজের নির্দেশ পাইছে। 13 বছর পরে যায় নবীজির নামাজের নির্দেশ তার বক্ত আশেখান্ডে দিয়েছেন। সুতরাং 13 বছর যারা নবীকে মানছে তারাই মুসলমান ছিল, ইমানদার ছিল। সুতরাং এই ইমানদার অবস্থায় 13 বছর নামাজ পড়ে নাই, নবীও পড়ে নাই, তার বক্ত আশেখান্ডা পড়ে নাই, অর্থাৎ মুসলমানরা নামাজ পড়ে নাই 13 বছর নামাজ ছাড়াই মুসলমান হয়েছে। সুতরাং নামাজটা মুসলমানের হওয়ার জন্য নির্ভরশীল এমন নয়। আর কোরআন শরীফে কথা আসছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সর্বপ্রথম আল্লাহ বলতেছেন যারা গায়েবের উপরে ঈমান আনে এবং সালাত কায়েম করে। তাহলে ঈমানটা আগে আসছে, সালাতটা পরে আসছে। তাহলে ঈমান আনলে মুমিন হয়। যেমন একটা লোক যদি যে কোনো জাতের হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, সে মুসলমান হতে চায়। এখন দিনের 8টার সময় লোকটা মুসলমান হবে। এখন কি সে নামাজ পড়বে না কলমা পড়বে, কি করবে? এখন এই কথাতেই এড়িয়ে আসতেছেন। নবী তো কলমা পড়াইছেন, সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াইছেন। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াতেই সে ইমানদার এবং নবীকে আপন মাইনা নিছে। কোরআন শরীফ তাই বলতেছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী ইমানদারের কাছে জীবনের চেয়ে বেশি আপন। ওয়া আজওয়াজু উম্মাতুন, নবীর বিবিগণ মুমিনদের মা। তো মা তো সাধারণত বাবার স্ত্রী হয়, ভাইয়ের স্ত্রী মা হয় না, চাচার স্ত্রী মা হয় না, জ্যাঠার স্ত্রী মা, মামার স্ত্রী মা, দাদা নানার স্ত্রী মা হয় না, একমাত্র বাবার স্ত্রী মা হয়। সুতরাং নবী হইলেন বাবা আর ওনার স্ত্রীগণ হইলেন মা। তাহলে বাবা মা পুত্রকন্যার সম্পর্ক হতে হবে এবং জীবনের চেয়ে বেশি আপন সম্পর্ক হতে হবে। এটাই কোরআন শরীফ দেখাচ্ছে। এই দেখানোটাই হলো ধর্মের সূত্রপাত। এতে করে ধর্মে অ্যাডমিশন হয়, এতে করে ধর্ম হয়ে যায় আর জান্নাতের ব্যবস্থা হয়ে যায়। এটাই আল্লাহ বলছেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমেলা আমালান সালিহান উলাইকা ইয়াদখুলুল জান্নাতা ওয়া ইউদখিলুল জান্নাতা হুম লা ইউজলামুন। সূরা মরিয়মের ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, যে ব্যক্তি তওবা করে ঈমান আনে, সৎকর্ম করে, ওই সকল লোকগুলি ব্যস্তে প্রবেশ করে তার উপরে বিন্দুমাত্র জুলুম করা হবে না। তো সুতরাং এখানে নামাজ পড়তে বলা হয় নাই, বলছে তওবা করলে, ঈমান আনলে, সৎকর্ম করলে। তো নামাজটা যে সৎকর্মবিধি গণ্য করি আমরা, ঠিক আছে, নামাজ সৎ কাজ, কিন্তু নামাজ ছাড়াও তার অনেক সৎ কাজ আছে। সেক্ষেত্রে শর্ত দেওয়া হয় না যে নামাজ ছাড়া ব্যস্ত যাওয়া যাবে না। এখানে তো নামাজ ছাড়া ব্যস্ত ঘোষণা দিছে। আবারও বলছে, এই সূরা মরিয়মের ৬০ নম্বর আয়াতে বলছে, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাত হুম ফিহা খালিদুন। সূরা বাকারার ৮২ নম্বর আয়াতে এই কথাটা আসছে এইভাবে, যারা ঈমান আনছে এবং সৎকর্ম করছে ওই সকল লোকগুলি জান্নাতবাসী এবং অনন্তকাল সেখানে থাকবে। এই আয়াতের মধ্যে নামাজের কথা আসে নাই। সুতরাং নামাজ ছাড়া ব্যস্ত ঘোষণা দিয়েছে আল্লাহ। এরকম আয়াত 140টা আয়াতের মধ্যে আল্লাহ জান্নাত ঘোষণা দিয়েছে, 140টা আয়াতের মধ্যে নামাজ নাই। সুতরাং নামাজ ছাড়া ইমানদার লোক সৎ কাজ করলে এবং শুধু ইমানের বলেই সে জান্নাত যেতে পারবে, এই কথা প্রমাণ হয়। দিনের 8টার সময় লোকটা মুসলমান হলে 10টার সময় মারা গেলে নামাজের সময় হবে 1টা-1:30টার দিকে যায়। নামাজ পড়ার সুযোগ পায় না, টুপিদারি করার সুযোগ পায় না, হালাল হারাম বাঁচার সুযোগ পায় নাই। কিন্তু এই মুহূর্তে সেই ঈমান আইনা কলমার বন্ধনে আবদ্ধ হইয়া সে 10টার সময় সে মারা গেছে। এই লোকটা নিশ্চিত জান্নাতি। কোরআন আয়াত অনুপাতে আমরা পাচ্ছি, যেহেতু আল্লাহ বলতেছে, মান তাবা ওয়া আমানা ওয়া আমেলা আমালান সালিহান উলাইকা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইউজলামুনা শাইআ। যে ব্যক্তি তওবা করে, ঈমান আনে, সৎ কাজ করে, ওই সমস্ত লোকগুলি ব্যস্তে প্রবেশ করে, বিন্দুমাত্র তার মধ্যে জুলুম করা হবে না। সূরা মরিয়মের ৬০ নম্বর আয়াতে বলতেছে। সুতরাং এই আয়াতে আমরা পাচ্ছি যে নামাজ ছাড়াই ব্যস্ত যাওয়ার ব্যবস্থা আছে, নামাজ ছাড়াই ধর্ম হওয়ার ব্যবস্থা হয়ে গেছে। সুতরাং যে লোকটা দিনে 8টার সময় মুসলমান হইলে 10টার সময় মারা গেল, সে যে নামাজ ছাড়াই মুসলমান হইলে এবং নামাজ ছেড়ে সে ব্যস্ত যেতে পারবে, এটা আমার আপনার বিবেকেই বলতেছে এবং কোরআনের দলিলও বলতেছে। সুতরাং নামাজটা ধর্মের উপর নির্ভর করে না। নামাজ ধর্মের ভিতরে আছে, যদি মুসলমান হইয়া নামাজটা পড়ে সেটা আমলে সালেহ হিসেবে গণ্য হবে এবং তার মধ্যেও নামাজটা আবার বুঝ দিতে হবে। নামাজটা কী জিনিস, নামাজটা কী বোঝায়। নামাজের দাঁড়ানোর অর্থ আছে, রুকুর অর্থ আছে, সেজদার অর্থ আছে এবং বসারও অর্থ আছে, রাকাতেরও অর্থ আছে। রাকাতটা কী বোঝায় তা বোঝা লাগবে এবং অক্তের মধ্যে যে 2 রাকাত, 4 রাকাত, 3 রাকাত আছে, এগুলিরও বেদবিধি আছে। কেন হইল এই বেদবিধিতে বুঝা নামাজ পড়তে পারলে নামাজটা হবে আমলে সালেহা। আর যদি বেদবিধি না বুঝা পড়ে এটার জন্য ওয়াইল যেতে হবে, সুতরাং পাপের কাজে সে গণ্য হবে। যেহেতু আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাল্লাযীনা হুম ইউরাউন। মুসল্লিদের জন্য ওয়াইল দোজক, যে মুসল্লি নামাজের বেদবিধি বুঝে না এবং নামাজ মানুষকে পয়রা দেখাচ্ছে, এই লোক দেখানো অবুঝ মুসল্লির জন্য ওয়াইল দোজক। সুতরাং অবুঝ মুসল্লির কাজটা
আমলে সলেহানা এবং মানুষে দেখায় না মুসল্লির কাজটা আমলে সলেহানা এবং ইমান আনা ছাড়া নামাজ পড়লে এটা আমলে সলেহানা, এটা মহাপাপের কাজ। যেহেতু আল্লাহ বলতেছেন যেমন জিনা করাটা, বিয়ে ছাড়া বাসর করাটা জিনা, জিনার জন্য আল্লাহ শাস্তি ঘোষণা দিছে। আবার বিভিন্ন ইমান কলমা ঠিক করা ছাড়া আমল করতে পারতেছে, মাদ্রাসা মুক্ত বানায় নামাজ রোজা হজ যাকাত টুবিদারি করতে পারতেছে। এই কারণে আল্লাহ পাক কোরআন শরীফে ডিক্লেয়ার দিয়েছে ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালা ইকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি আত্মসমর্পণ করা ব্যতীত ধর্ম মানে তথা নামাজ রোজা হজ যাকাত টুবিদারি পারগি করে, আল্লাহকে ফালা ইকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহকে তার এই নামাজ হজ যাকাত টুবিদারি কিছুই গ্রহণ করা হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কত বছর ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে সেটা নির্ধারিত করে দেওয়া হয় নাই। যেহেতু 10 বছর 20 বছর 50 বছর 100 বছর 1000 বছর লাখ বছর আগুনে জ্বলবে অথবা ক্ষতিগ্রস্ত হবে একথা সংখ্যা ঘোষণা দেয় নাই, নির্ধারিত কোনো সময় বলে নাই। অর্থাৎ তাইলে অনির্দিষ্ট কাল পর্যন্ত অনন্ত অনাদি কাল পর্যন্ত জ্বলবে। সে অনন্ত কাল জ্বললে সে তো মহাপাপ, মহাপাপে গণ্য হয়ে গেছে। যদি ওলি আল্লাহ নবীকে মানা ছাড়া, তার সাথে প্রেম করা ছাড়া, তার সাথে মনের বান্দাবান্দি হওয়া ছাড়া যদি এই নামাজ হজ যাকাত টুবিদারি করে, এটা মহাপাপের হিসাব হিসাবে কোরআন শরীফে প্রমাণ করে, আল্লাহর বিধানে প্রমাণ করে। সুতরাং তারা ধার্মিক হনা এবং তারা শয়তানের অনুসারী, শয়তানের দল, শয়তানের হিজবুস শয়তান বলেছে আল্লাহ কোরআন শরীফে, এবং খুতুয়াতির শয়তান বলেছে। সুতরাং সেই দলের লোক শয়তানের সাথে জাহান্নামে যাবে, এই কথা আল্লাহ পাক কোরআন শরীফ করেছে। আল্লাহ লা আমলা আন্না জাহান্নাম মিনকা মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, হে ইবলিস তোমাকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব এবং তোমাকে যারা অনুসরণ করে তাদের সকলকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করবে। যারা ওলি আল্লাহকে মানে না, যারা নবীর যুগে মানে নাই, তারা এসে শয়তানের দল, খুতুয়াতির শয়তান এবং হিজবুস শয়তান, তারা এই শয়তানের সাথে জাহান্নামে যাবে বলে কোরআন শরীফ সূরা সাদের 85 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন। সুতরাং নামাজ ধর্মের উপর নির্ভর করে না, কিন্তু ধর্ম গ্রহণ করার পরে যদি ওলি আল্লাহ আদেশ করে, নবী আদেশ করেছেন 10 বছর পরে, 13 বছর পরে সেটা আমলে সলেহ হিসেবে গণ্য হবে। শুধু নামাজ দিয়ে আমলে সলেহ তা নয়, নামাজ ছাড়া আরও অনেক কাজ আমলে সলেহ আছে। সুতরাং নামাজটা একটা আমলে সলেহ মধ্যে গণ্য হবে। যদি ইমানদার লোক, মুসলমান গুরু ভক্ত লোক, নবী অলি ভক্ত লোক নামাজ পড়ে, সেটা আমলে সলেহ হবে। কিন্তু বরাবর নামাজ পড়লেই ধর্ম হয়ে যাবে না, ব্যস্ত দিতে পারবে, এই কথা কোরআন শরীফে ডিক্লেয়ার করে নাই, এ কথার দলিল কোরআন শরীফে নাই কোথাও। সুতরাং নামাজের উপরে ধর্ম নির্ভরশীল না, নবী অলির উপরে ধর্ম নির্ভরশীল। নবী অলি মানতে পারলেই পরকালের সফলতা আছে এবং জান্নাত ও আল্লাহ পাওয়ার ব্যবস্থা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।